আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সিঙ্গেল লাইন ডায়াগ্রামে ব্যবহার করা যে সিম্বলগুলো সেগুলো কিভাবে ড্র করতে হয়। এখানে আমরা দেখব আমরা কিভাবে এমসিসিবি, এমসিবি, এরপরে হচ্ছে যে এমডিবি, ডিবি, এসডিবি, সে সাথে একটি অ্যারো চিহ্ন কিভাবে আমরা ড্র করব, এই জিনিসটা আজকে দেখব আমরা। প্রথমে আমরা দেখব কিভাবে আমরা একটি এমসিসিবি ড্র করতে পারি। এর জন্য আমি লাইন কমান্ড নিয়ে নিব। লাইন কমান্ড হচ্ছে এল। আমি যে কোনো সাইজের লাইন নিতে পারি, আপনারাও যে কোনো সাইজের লাইন নিতে পারেন। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আসলে সাইজটা তেমন একটা ম্যাটার করে না। এরপর আমি সার্কেল নিয়ে নিব। সার্কেলটিকে আমি লাইনের সাথে অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট করার জন্য আমি মুভ টুল ব্যবহার করব। মুভ টুলের কমান্ড হচ্ছে এম। মুভ করে নিয়ে এসে লাইনের মাথাটার সাথে লাগিয়ে দিব। এরপরে আমি আবার সার্কেলটিকে কপি করে নিব। কপি করার জন্য কমান্ড হচ্ছে সিও। এরপরে লাইনটাকে আমি কপি করে নিব, এটাও কমান্ড হচ্ছে সিও। আসলে আমরা যত বেশি কমান্ড শিখতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কাজ আমরা শেষ করতে পারবো। এরপরে আমি এখান থেকে আর্কাইভ টুলটা নিয়ে নিব। আর্কাইভ টুলের স্টার্ট ইন্ড অ্যাঙ্গেলটা নিব। এরপরে এখানের সার্কেলের পয়েন্ট থেকে আমি একটা ক্লিক করব আর্কাইভ টুল সিলেক্ট অবস্থায়। এরপরে এই সার্কেলের এই পয়েন্ট থেকে একটা সিলেক্ট করে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা জিনিসটা উল্টা হয়ে আসতেছে। আসলে এখানে সেটিংটা করা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, যার কারণে আমাদের এখানে উল্টাভাবে আসতেছে। আমরা যদি এটাকে ক্লকওয়াইজ আনতে চাই তাহলে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব। আমরা যদি কন্ট্রোল প্রেস করে, আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন ঠিক হয়ে গেছে। এরপর আমি আবার ক্লিক করলে আমার এমসিসিবি রেডি। এরপরে আমরা দেখব কিভাবে আমরা একটি এমসিবি ড্র করতে পারি। এটার জন্য আমি এমসিসিবিটাকে কপি করে নিচ্ছি। কপি করে আর্কাইভ টুলের যে অ্যাঙ্গেলটা এঁকেছিলাম সেটা ডিলিট করে দিচ্ছি। এরপরে লাইন টুল সিলেক্ট করে নিচ্ছি আমি। কমান্ড হচ্ছে এল। লাইন টুলটাকে আমি সার্কেলের এই পয়েন্টের সাথে অ্যালাইনমেন্ট করে কিবোর্ডের ট্যাপ প্রেস করব। কিবোর্ডের ট্যাপ প্রেস করে আমি অ্যাঙ্গেল দিব 60 ডিগ্রি। এরপরে এন্টার প্রেস করার সাথে সাথে আমার এমসিসিবিটা ড্র হয়ে যাচ্ছে। এরপরে আমরা ড্র করব এমডিবি, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। এটার জন্য আমাকে রেক্টেঙ্গেল নিতে হবে। এর কমান্ড হচ্ছে REC। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি লাইন টুল নিব ক্রস আঁকার জন্য। লাইন টুল আরেকটা নিব, লাইন টুল। এরপর আমি হেজ টুলটি নিব। উপরের এখানে দেখতে পাচ্ছেন হেজ টুল। হেজ টুলে ক্লিক করে আমি সলিড অপশনটা সিলেক্ট করে এই দুইটাতে প্রেস করব। তাহলে আমার এমডিবি তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে ডিবি আঁকার জন্য আমি এমডিবিটাকে কপি করে নিচ্ছি। কমান্ড হচ্ছে সিও। কপি করে এনে আমি যে হেজ দুইটি এঁকেছিলাম ত্রিভুজ, এই দুইটিকে ডিলিট করে দিলে আমার ডিবি রেডি হয়ে যাচ্ছে। এরপরে আমি এসডিবি আঁকবো। এসডিবি আঁকার জন্য আমি ডিবিটাকে কপি করে নিচ্ছি। তাহলে আমার এসডিবিটা রেডি হয়ে গিয়েছে। তাহলে আমরা এখানে দেখলাম কি এমসিসিবি, এমসিবি, এমডিবি, ডিবি এবং এসডিবি। এখন আমরা দেখব কিভাবে আমরা একটি অ্যারো চিহ্ন আঁকতে পারি। অ্যারো চিহ্ন আঁকার জন্য আমি লাইন টুলে ক্লিক করে নিব। কমান্ড হচ্ছে এল। যে কোনো সাইজের নিতে পারি আমরা, প্রথমেই বলেছিলাম সাইজ আসলে কোনো ম্যাটার না। এরপরে হচ্ছে আবার লাইন টুল সিলেক্ট করব আমি। লাইন টুল সিলেক্ট করার জন্য কমান্ড হচ্ছে এল। এই পয়েন্টের সাথে আমি রেখে এখানে হালকা একটু অ্যাঙ্গেল করে নিব, আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে। আবার এই পয়েন্টের সাথে অ্যালাইনমেন্ট করে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন একটা স্মার্ট গাইড রয়েছে, যেটা আমাকে গাইড করতেছে। ওখানে এনে আমি ক্লিক করে দিব। এরপরে আমি এটাকে মিরর করব। মিরর হচ্ছে এমআই। মিরর করে ইয়েস ক্লিক করব। এরপর আবার হেজে যাব। হেজে গিয়ে সলিড এটাতে অপশন দিলে আমার অ্যারোটা রেডি হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে আমরা এমসিসিবি, এমসিবি, এমডিবি, ডিবি, এসডিবি এবং অ্যারো কিভাবে ড্র করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা কিভাবে ট্রান্সফরমার, ফিউজ, পিএফআই প্যানেল কিভাবে ড্র করতে হয়, কিভাবে মিটার ড্র করতে হয়, সেগুলোও আমরা শিখব ইনশাল্লাহ। আজকে এতটুকু। আমি দেলার হোসেন সাইন আপ করছি PixDeen থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।